দীপা সোনাকে বলে, আমরা সবাই এতদিন পরে এক হয়েছি, তুই খুশি হোসনি? আমাদের জীবনে সব ফিরে এসেছে। রূপা ঠিক হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, তাও এত দুঃখ পাবি? সোনা বলে, সেটা তোমাদের মনে হচ্ছে, আমার না। আমার জন্য কিছুই পাল্টায়নি। আমি কোনোদিনও ভুলব না যে তুমি আমায় মারার জন্য ছেড়ে দিয়েছিলে। তুমি যতবার আমার সামনে এসে দাঁড়াবে ততবার আমার এই কথাটাই মনে পড়বে। দীপা বলে, এত কিছু হয়ে গেল তাও তোর ভাবনা চিন্তার বদল হলো না? তোর জন্য কি করতে হবে বল? তোর জন্য মা মরতেও পারে। সেই মুহূর্তে সূর্য এসে সেই কথাটা শুনতে পেয়ে বলে, আমরা মরার জন্য এসব করিনি, আমরা এক হয়েছি বাঁচব বলে। আর সোনাকে বলে, এতদিন আমি ভাবতাম তুই তোর মাকে হারিয়ে রূপাকে হারিয়ে দুঃখে আছিস, তার জন্য অসুস্থ হয়ে পড়েছিলিস, কিন্তু আমি ভুল ভাবতাম তুই স্বার্থপর। এই বলে সোনাকে কথা শোনাতে থাকে। তখনই দীপা বলে, আপনি এসব কি কথা বলছেন, প্লিজ চুপ করুন। কিন্তু সূর্য সমানে কথা শোনাতেই থাকে। এরপর রূপা এসে সোনাকে বলে, আগে আমিও বাবাকে ভুল বুঝতাম। আমরা দুই বোন মিলে বাবা মার সাথে খুব হ্যাপি থাকবো, আমাদের মধ্যে আর কেউ থাকবে না। তারপর চারু সেখানে এলে সোনা চারুর সাথে বাড়িতে চলে যেতে চায়। পাশ থেকে সূর্য বলে, আজকে মিস্টার সরকার একটা গ্যাদারিং এর ব্যবস্থা করেছে, তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসবে। তারপর সোনা বাড়ি ফিরে এসে চারুকে বলে, তুমি কোথাও যাবে না। চারু বলে, আমাকে তো যেতেই হবে। ভুল আমারই ছিল, আমি বুঝতে পারিনি এসএস আর এসজির মাঝখানে কেউ কোনোদিন আসতে পারবে না। আমি আমার বাবা মাকে হারিয়েছি, ওদের অ্যাবসেন্সটা আমি বুঝতে পারি, আর তুমি মেয়ে হয়ে বুঝতে পারছো না? তুমি বিগ বংয়ে যাবে, তোমার বাবা আর বোনের সাথে মজা করবে, আমি এখান থেকে চলে যাব। এরপর চারু সোনাকে বিগ বংয়ে নিয়ে আসে, আর জয় তাদের ভেতরে যেতে বলে। ঠিক তখনই প্রতীক আর অনুজাও আসলে জয় তাদেরকে বিগ বংয়ে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে অনুজা রূপাকে দেখে জড়িয়ে ধরে। সেটা দেখে সোনার মনে মনে রাগ হয়। তারপর রূপা আর সোনা দীপা আর সূর্যকে বিগ বংয়ে ডেকে নিয়ে যায়। এরপর দীপ আর সূর্য বিগ বংয়ে ঢোকার সময় উপর থেকে ফুলের পাপড়ি তাদের ওপরে এসে পড়ে, সেটা দেখে তারা খুশি হয়ে যায়। তারপর সাক্ষ্যদীপ বাবুর মা বলে, আজ আমি আমার মেয়ে জামাই নাতনিদের নিয়ে খুব খুশি। সাক্ষ্যদীপ বাবু বলে, আমি কিন্তু মিসেস সেনগুপ্তকে আমার বোন বানাতে পারবো না, এর জন্য আমি ডক্টর সেনগুপ্ত থেকে পারমিশন চাইছি। পাশ থেকে দীপা বলে, আমার কারোর পারমিশনের দরকার পড়ে না। সূর্য বলে, ঠিকই, কারণ আমি জোর করে তোমার উপর কিছুই চাপাতে চাই না। এই বলে তাদের মধ্যে কথা হতে থাকে। সেই ফাঁকে আরিয়ান ক্রিশকে বলে, জয়কে একটু বাইরে ডেকে দে তো, ওর সাথে আমার কথা আছে। এই কথা শুনে ক্রিশ রূপাকে বলে, আরিয়ান তোকে বাইরে ডাকছে। এরপর রূপা বাইরে চলে গেলে সোনা ক্রিশকে বলে, তুই রূপাকে আরিয়ানের কাছে পাঠিয়েছিস? ক্রিশ বলে, হ্যাঁ, আরিয়ানই তো ওকে বলল ডেকে দিতে। সোনা ডিসগাস্টিং বলে বাইরে চলে যায়।